নমস্কার বন্ধুরা, আনিস হোম কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। দেখতেই পাচ্ছ রান্না তো বসিয়েই দিয়েছি। এবার তোমাদের বাপ বিটির একটা কাণ্ড শোনাই চলো। সকালবেলায় হাত মুখ ধুয়ে টিফিন খেয়ে আলু পেঁপের তরকারিটা জাস্ট বসিয়েছি, অমনি বাজার থেকে বাবার ফোন। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, লোটে মাছ নেব। লোটে মাছ? হ্যাঁ, বাটা নিয়েছি, লোটে মাছও আছে দেখছি, অল্প করে নেব একটু। নেবে? নাও, লোটে মাছের ঝুড়ি করে দেব। না না, ওসব ঝুরঝুরি মুচঝুরি খাবো না। মাছটা ভেজে একটু রান্না করতে পারবি না? ভেজে গোটা গোটা? হ্যাঁ, মাঝখান থেকে কেটে নিচ্ছি। আচ্ছা বুঝলাম। বেগুন নিও? হ্যাঁ নিয়েছি। সবুজ বেগুন না, বেগুনি বেগুন চাই। বেগুনি বেগুন কোথায় পাবো, এখন সব সবুজ বেগুন। না না, পাবে পাবে, খোঁজো, ঠিক পাবে। উফ জ্বালা, বলে ফোনটা কেটে দিল। এখন আমাকে রান্না করতে হবে লোটে মাছ, তাও আবার ভেজে। বলো কে কাকে জ্বালাচ্ছে। তো যাই হোক, লোটে মাছগুলোকে নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটাকে ফুটো ফুটো থালায় নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। আর এর গায়ে যেই এক্সট্রা জলগুলো লেগে আছে সেগুলোকেও একটা পরিষ্কার টিস্যু দিয়ে হালকা করে করে মুছে নিচ্ছি। না হলেই নরম মাছ ভেজে রান্না করার কাজটা খুব শক্ত হয়ে যাবে। জানো, আমাদের বাড়িতে আগে লোটে মাছ কখনো রান্না হয়নি, মানে মাছটা আমি আগে দেখিইনি চোখে। লোটে মাছ আমি প্রথম দেখলাম যখন আমি কলকাতায় গেলাম পড়তে, তখন। আর আজকে আমি বানানোর চেষ্টা করছি বেগুন দিয়ে লোটে মাছের ঝাল। এটা না, ওই বেলঘড়িয়াতে থাকার সময় আমাদের রুমের পাশে একটা ভাতের হোটেল ছিল, মানে এখনও আছে নিশ্চয়ই। তো ওখানে এই লোটে মাছগুলোকে ছাকা তেলে ভেজে বেগুন দিয়ে একটা দারুণ গামাখা তরকারি করতো। তো আজকে আমি ওই রকমভাবেই বানানোর চেষ্টা করছি। নুন হলুদ মাখানো বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ওখানে বেগুনগুলো এভাবেই কাটতো, লম্বা সরু সরু পিস করে। আর একটু তেল অ্যাড করে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার হাই ফ্লেম রেখেই মাছগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে, আর হাই ফ্লেমেই ভাজতে হবে। কারণটা সবাই জানো, তাও যারা জানো না তাদেরকে একটু বলে দিই। এ হচ্ছে একদম আহ্লাদি, একদম আদুরে নরম মাছ, মানে যাকে বলে ননির পুতুল। তেলে দেওয়ার সাথে সাথেই দেখবে একেবারে জল ছাড়তে লেগেছে। যদি গোটা গোটা রাখতে চাও তাহলে আঁচ কম করে কখনোই ভাজা যাবে না। আমি একসাথে সব মাছ ভাজছিও না, ওই দুটো তিনটো করেই ছাড়ছিলাম। আর যতই কড়া করে ভাজো, ভেতরের জিনিসটা সেই নরমই থাকবে। হ্যাঁ, বাইরেটা একটু মুচমুচে হবে। এই দেখো, যা হোক করে মাছগুলো তো ভাজলাম। এবার তোমাদের কড়াইয়ের অবস্থাটা দেখাই। এই দেখো কি অবস্থা। পোড়া তেলটুকু ফেলে দিয়ে কড়াইটা ফ্রেশ করে ধুয়ে তারপর আবার চাপালাম। তেলে অল্প করে জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচোনো ছিল। পেঁয়াজটা ভাজা ভাজা হলে এবার এতে দিলাম 4-5টা গোটা কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এই 2 থেকে 3 চামচ, টমেটো একটা মিডিয়াম সাইজের, সাথে হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প একটু জল দিয়ে এবার ভালোভাবে পুরো মশলাটা কষিয়ে নেব। আঁচ রয়েছে মিডিয়াম হিটে। এই রান্নাটা করতেই আমার আজ বেলা গড়িয়ে গেল। ভাগ্যিস সকালবেলায় পেঁপের তরকারি, তারপর ওই মুসুর ডাল এসব বানিয়ে রেখেছিলাম, কারণ তখনও তো আমি জানতাম না যে আজকে শ্যুটিং করব। বাটা মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কাল করে দেব। টমেটোগুলো একদম ঘেটে নিলাম, মশলাটা থেকেও তেল বেরিয়ে গেছে। এবারেতে দিয়ে দিলাম 1 বাটি জল, অল্প 2-4 দানা চিনি। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঝোলটা যখন বেশ ফুটতে শুরু করবে তখন এতে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো। এবার যা নাড়াচাড়া করার, যা কিছু অ্যাড করার সব এখনই করে নিতে হবে, কারণ মাছগুলো ছাড়ার পরে আর খুন্তি চালানো যাবে না, তাহলেই ভেঙে যেতে পারে। কিছুটা ধনেপাতা কুচি
আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে বেগুনটাকে মশলার সাথে 2 মিনিট মতো রান্না করে নেব। আর দিয়েছিলাম সামান্য একটু টমেটো সস। আমি আজ পুরো রান্নাটাই ওই যে হোটেলটার কথা বলেছিলাম ওই রেসিপিটাই কিন্তু ফলো করার চেষ্টা করেছি। স্বাদ, চেহারা সব দিক থেকেই হ্যাঁ মোটামুটি ওই রকমই হয়েছে। তবে হোটেলের রান্নায় তেলটা তো অনেকটাই বেশি থাকে, অতখানি তেল ঢালা তো সম্ভব না। লোটে মাছগুলো এবার একে একে ছেড়ে দিলাম। লোটে মাছ খেতে কারা কারা ভালোবাসো এবং লোটের কোন পদটা খেতে বেশি ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও। আর এমন কি কেউ আছো যে এখনও এই মাছটা চেখেই দেখোনি? থাকলে সেটাও জানিও। ঠিক এই রান্নাটাই কিন্তু মাছটা না ভেজেও করা যায়। বেগুনটা তেলে কষিয়ে নিয়ে কাঁচা লোটেগুলো ছাড়তে হবে, তারপর একটু ধীরে সুস্থে রান্নাটা হতে দিতে হবে। মিডিয়াম হিটে এটাকে এরকম আধ ঢাকা করে রেখেছিলাম এই 4 থেকে 5 মিনিটের জন্য। আর এই দেখো আমাদের লোটে সুন্দরী একদম রান্না হয়ে গেছে। জাস্ট ওপর থেকে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা অফ করে দেব। এই রান্নাটাই টমেটো, ধনেপাতা, আদা, রসুন এগুলো একটু বেশি লাগে, নয়তো মাছটার একটা নিজস্ব গন্ধ রয়েছে, সেটা যাবে না। যাই হোক, আমার রান্না তো আজকে সুপার ডুপার হিট। বাবাও খেয়ে ভালো বলেছে, আমারও ভালো লেগেছে পার্সোনালি। কিন্তু বলে দিয়েছি নেক্সট দিন লোটে আনলে আমি কিন্তু আর শুনছি না, ঝুড়িই বানাবো। এত সময় আর তেলে শ্রাদ্ধ করে এই রান্না আমি ঘন ঘন করিতে পারিব না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো পর্বে। আজকের মতো আসি, টাটা।